হাই বন্ধুরা, চলে এসেছি পনিরের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। পনিরের এই রেসিপিটা না তৈরি করা যতটা ইজি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এটা তোমরা গরম ভাত, লুচি, পরোটা যে কিছুর সাথেই খেতে পারো, খেতে জাস্ট ফাটাফাটি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে খুব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো, কিন্তু আমি গ্রেট করিনি। আর আমি 250 পনিরের জন্য 3টে বড় সাইজের টমেটো, 4টে পেঁয়াজ, লঙ্কা, মানে নিজেদের ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী লঙ্কা, একটা বড় ক্যাপসিকাম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর 5-6 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর একটা পা ভাজির মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। আর যেভাবে রান্নাটা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার রান্নাটা শুরু করি। আর এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে থাকতে হবে আমার সাথে। দেখো, আমি রান্নাটা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সাদা তেলও দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি, তারপরে কি ফোড়ন দিচ্ছি সেটা পুরোটাই দেখাবো তোমাদেরকে। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, গোটা জিরে, সেই জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা দেখা হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো এর মধ্যে। দেখো, পেঁয়াজটা যে ভাজবো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্যাসের যে ফ্লেমটা সেটা মিডিয়াম টু হাই হবে, খুব একদম মিডিয়াম হবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর পেঁয়াজটা আমাকে লাল করে ভাজতে হবে না, মোটামুটি মিনিট 2-2.5 মতো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এখনই নুন দেবো না, নুনটা একটু পরে দেবো, সেটা তোমাদেরকে দেখাবো আমি কখন নুনটা অ্যাড করছি। আর জানো তো, এই রান্নাটা আমাকে আমার একটা দিদি করে খাইয়েছে, মানে অসাধারণ, খেয়ে এত ভালো লাগলো। আমি না, এই রান্নাটাকে করে শেয়ার করতেই হবে আমাদের বন্ধুদের জন্য। দেখো, পেঁয়াজটা আমার এইরকম ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা এর সাথে মিক্স করে নিই একটুখানি, 1 মিনিটের মধ্যে এর সাথে ক্যাপসিকামটাকে আমি একটু ভেজে নেব। দেখো, ক্যাপসিকামটাও হয়ে এসছে। এবার এর মধ্যে আমি রসুন যেই গ্রেট করলাম সেটা, আর আদা গ্রেটটা, আর যেই কাঁচা লঙ্কা যেটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে প্রায় 1.5 মিনিটের মতো একটুখানি ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। আঁচটা কিন্তু একদম বাড়াবে না, আঁচটা বাড়ালে পরেও কিন্তু জিনিসটা পুড়ে যাবে। খুব কম সময় নেয়, বেশি একটা সময় নেয় না এটা হতে, কিন্তু আঁচটাকে একদমই কম রাখতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রান্নাটা তোমরা আশা করছি নিশ্চয়ই বাড়িতে করে খাবে, এবং কেমন লাগবে রান্নাটা করে খাওয়ার পরে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে কমেন্টসে একদম বলবে না। দেখো, হয়ে গেছে। এবার আদা রসুনের যে 1.5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার এখানে অ্যাড করে দেবো টমেটো। ভালো করে মিক্স করে নিই। টমেটোটা দিয়েছি প্রায় 1-1.5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। দেখো না কি কি মশলা আমি অ্যাড করছি এর মধ্যে। পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। হলুদ তোমরা চাইলে দিতে পারো, না চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো। আমি সামান্য একটু হলুদ দিলাম, খুব কম দেবে না তো হলুদ দিলে একটা বাজে গন্ধ চলে আসবে। 1 চামচ ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো দেবে না, ধনের গুঁড়োই দেবে। চিনি চাইলে দিতে পারো অল্প করে ব্যালেন্স করার জন্য, না চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, তবে আমি অল্প পরিমাণ দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1 চা চামচের মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আমি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না, সেটা তোমরা
দেখেছো আমার সব রান্নাতেই। আর দেবো পা ভাজি মশলা, ওটা ওই 1.5 চামচের মতো দিয়েছি। এবার জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব। 1-1.5 মিনিটের মতো এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো 1.5 মিনিটের মতো আমি মশলাগুলি সব দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার পনিরটাকে আমি অ্যাড করে দেবো। এইটা রেসিপিটার নামটা আমি বলিনি, যেহেতু এটা পনির ভুজি, আমরা যেমন ডিম ভুজিয়া খাই সেরকম পনির ভুজি এটা। তার জন্য পনিরটাকে যতটা পারবো আমরা এটাকে একদম ছোটো ছোটো করে দেবো। চাইলে করে মানে কড়াতে দেওয়ার পরে খুন্তি দিয়েও তোমরা সেটাকে কাটতে পারো, কিন্তু আমি পিসগুলিকে আগে থেকেই করে নিয়েছি। এবার 2-3 মিনিট মানে নাড়াচাড়া করার পরে 3 মিনিটের মতো এটাকে আমার রান্না করতে হবে। 3 মিনিট রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার অ্যাড করে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা নিয়ে হাতে ভালো করে একটুখানি ডলে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাঝখানে আমি একটু দেখে নিয়েছিলাম নুন লাগবে কিনা, একটু নুন লেগেছে, আমি নুন দিয়ে দিয়েছি। তোমরাও সেটা করবে, মাঝখানে দেখে নিতে হবে নুন লাগছে কিনা। এবার আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি, খুব কম, এই 1 চামচের মতো চিনি দিচ্ছি। কস্তুরি মেথিটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখতে যেরকম অসাধারণ হয়, খেতে কিন্তু দুর্দান্ত ফাটাফাটি হয়। তো আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ। আর আমি একদম লাস্টে হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে। এই একটা বাটার, ছোট্ট বাটার নিয়েছি, 7 টাকা দামের একটা বাটার কিউব। এই বাটারটাকে ওখানে দিয়ে নামিয়ে দেবো, বন্ধ করে বাটারটাকে দেবো, নামাবো, নামিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। This is the final look. পনির ভুজি, রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত মানে দুর্দান্ত।